যেখানে বিশ্বাস আর শক্তি একাকার, সেই পবিত্র আর অলৌকিক ভূমিতে আজ আমাদের যাত্রা। আমরা এসেছি তারাপীঠ। মায়ের আহ্বান এখানে বাতাসকে ভারী করে তোলে, আর মহাশ্মশানের শক্তি দেয় এক। আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন আছি বর্ধমানের ৮ নম্বর প্ল্যাটফর্মে, আর আমি যাচ্ছি আজ তারাপীঠ। আর আমি যাচ্ছি জেনারেলে, কারণ আগে থেকে টিকিট করা হয়নি। ঘড়ির কাঁটায় 11টা পার, চলে এসেছিলাম বর্ধমান জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 ঘন্টা অপেক্ষার পর চলে এলো আমাদের ট্রেন হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস। এই কামরায় কোনো সিট ফাঁকা ছিল না, তাই আমরা দরজার পাশেই দাঁড়িয়েছিলাম। সময় বলছে রাত 2:20। আমাদের ট্রেন বর্ধমান থেকে 112 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে প্রায় 20 মিনিট লেট করে পৌঁছলো রামপুরহাট জংশন। স্টেশন চত্বর মোটেও ফাঁকা নয়। এত রাতেও রামপুরহাটের 1 নম্বর প্ল্যাটফর্মে অনেক লোক রয়েছে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে গরম কফি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। বাইরে বেরিয়ে দেখলাম অনেক টেম্পু, যারা অপেক্ষা করছে আপনাকে নিয়ে যাবে বলে তারা। আমরাও একটা টেম্পুতে গিয়ে উঠে পড়লাম। ভাড়া পড়লো মাথা পিছু 50 টাকা। সময় তখন ভোর 3টে। তারাপীঠ শহর ঘুমাচ্ছে, আর টেম্পো আমাদেরকে নামিয়ে দিল দ্বারকা নদীর ব্রিজের ওপর। সামনেই দেখা যাচ্ছে মা তারা সরণি। ভাবলাম ভোর ভোর এসেছি, ভিড় হবে না। এসে দেখি আমারই মতো কত মানুষ একই ভেবেছে, সব আগে থেকে এসে বসে আছে। তো আমরাও এখানে একটা দোকানে জুতো ব্যাগ রেখে লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দিতে। এখানে 2 রকম লাইন হয়, একটা জেনারেল লাইন আর একটা ভিআইপি লাইন। আর ভিআইপি লাইন হলো আপনি যদি ভোরবেলায় আসেন 500 টাকা দিলেই আপনার পুজো ভোরবেলাতেই হয়ে যাবে, আর মাকে দর্শনও ভালোভাবে হবে। ভিআইপি হবেন কিভাবে? 2 নম্বর গেটের বাইরে টিকিট কাউন্টার আছে, সেখানে টিকিট কাটবেন, না হলে পান্ডা তো আছেই। মন্দির থেকে বাইরে বেরিয়েই খেয়ে নিলাম এখানকার মাটির হাঁড়িতে তৈরি করা চা। খেতে বেশ ভালোই। আমরা যাচ্ছি এখন তারাপীঠের মহাশ্মশানের দিকে। এটি হিন্দু ধর্মের 51টি শক্তিপীঠের অন্যতম অংশ বলে বিবেচিত। বিশ্বাস করা হয় যে এই শ্মশানেই দেবী তারা সব রূপে বিরাজ করেন। তন্ত্র সাধনার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত এই শ্মশানটিই ছিল সাধক বামখ্যাপার মূল সাধন ক্ষেত্র। তিনি এখানেই তার দীর্ঘ সময় কাটিয়েছেন এবং শক্তি সাধন করেছেন। মশলা আর পুজো যা করে
সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি হলো সাধক বামাখ্যাপার সমাধি মন্দির। আমরা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিনের জন্য। টোটো ভাড়া নিয়েছিল 300 টাকা। আপনার হাতে সময় থাকলে আপনিও ঘুরে দেখতে পারেন লোকাল সাইট। আমরা এখন এসে গেছি বীরচন্দ্র। এই গ্রামে নাকি 7টা মন্দির আছে একসঙ্গে, মানে একটা গ্রামে 7টা মন্দির আছে। এই মন্দির কোনো কি মন্দির আছে এখানে। আমরা এখন এসে গেছি বীরচন্দ্রপুরে জগন্নাথ মন্দির। মন্দিরে বিগ্রহ ছবি তোলা নিষিদ্ধ। মন্দিরে ফটো তোলা নিষেধ, তাই ভেতরে কিছু দেখাতে পারলাম না। আপনি যদি দেখতে চান তো আপনাকে আসতে হবে মন্দির দেখতে। এই মন্দিরটা থেকে, মানে এই জগন্নাথ মন্দিরটা থেকে বেরিয়ে সামনে আর একটা মন্দির আছে। ওই মন্দিরটা থেকে বেরিয়ে এসে ডান দিকে ঘুরে যাবেন, সোজা রাস্তা দিয়ে এসে এই মন্দিরটা পড়বে। এই মন্দিরটির নাম শ্রী শ্রী মনমোহন দেবের শ্রী মন্দির। আসবেন। এই মন্দিরটা থেকে বেরিয়ে আবার একটু বেরিয়ে ডান দিকে রয়েছে আরেকটা মন্দির, এই মন্দিরটা। এই মন্দিরটা ঘুরলাম, এখানেও ছবি তোলা নিষেধ, তাই কিছু দেখাতে পারলাম না। মুড়ি ঘুগনি আর আলু চপ দিয়ে সেরে নিলাম বীরচন্দ্রপুরে সকালের খাবারটা। এখন এসে গেছি বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরে, এটা হচ্ছে বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির। এখানেও ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেম প্রবলেম। ইস্কন মন্দিরের ভেতরটা বেশ সুন্দর, দারুণ সুন্দর জায়গা। আপনারা আসতে পারেন চাইলে, ভালো জায়গা। এখন এসে গেছি নিতাই বাড়ি। এখানে শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। ভেতরটা দারুণ সুন্দর। এখানেও ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই কিছু দেখাতে পারলাম না। এখন এসে গেছি বীরচন্দ্রপুরের গৌর মঠ। ফটোগ্রাফি কোথাও অ্যালাউ নেই, কিচ্ছু দেখাতে পারছি না সেই জন্য। গৌর মঠ থেকে বেরিয়ে আছে পঞ্চপাণ্ডব, তো এখন সেটাই দেখতে যাচ্ছি। আমরা এই যে সব মন্দিরগুলো দেখলাম, যে কটা, এখন সেই কটার ইতিহাস কিছু আমার জানা নেই, মানে আমি দেখতে তো দেখলাম। যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন কমেন্টে। তো এই ছিল আজকে আমাদের তারাপীঠ ভ্রমণ। আমি এখন চলে এসেছি রামপুরহাট জংশনে, এরপর যাবো বাড়ি। তো যেতে যেতে কথা হচ্ছে। রামপুরহাট জংশনের ভিড় দেখে আমরা তো অবাক। আগে থেকে টিকিটও করে নিই, ভাবছি যাবো কী করে। অবশেষে জায়গা পেলাম লাগেজ কামরায়। তবে আমাদের জার্নি ছিল একটু অন্যরকম। যখন ট্রেন এসে পৌঁছলো বর্ধমান জংশনে, প্ল্যাটফর্ম পড়েছিল অপোজিট সাইডে। আমাদেরকে লাফ মেরেই নামতে হয়েছিল ট্রেন থেকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বর্ধমান পৌঁছে আমার জার্নি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন।